আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙামাটি। তবে এখানকার রূপ, প্রাকৃতিক আর বৈচিত্র্যে এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। একদিকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাইলে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা, সাথে যোগ হয়েছে সারি সারি পাহাড়। সবকিছুকে মিলিয়ে রাঙামাটিকে একটি ভ্রমণের জন্য আদর্শ জায়গায় বলা যায়। হাতে একদিনের সময় নিয়ে আমরা আজকে ঘুরে দেখব রাঙামাটির বেশ কয়েকটি স্পট, পাশাপাশি টুকটাক কিছু গাইডলাইন। সবকিছু মিলিয়ে হতে চলছে আমাদের আজকের এই ভিডিও। আমাদের এবার রাঙামাটি ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার আব্দুল্লাপুর থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের একটি বাসে করে। প্রথমে একটি মিনি বাসে করে আমরা রওনা দিই আব্দুল্লাপুরের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে আমাদের মূল বাস ছেড়ে যাবে রাঙামাটির উদ্দেশ্যে। মনে রাখবেন, একমাত্র বাসে করেই সরাসরি ঢাকা থেকে রাঙামাটি পৌঁছানো যায়। তাই চেষ্টা করবেন ভ্রমণের একদিন আগে থেকেই টিকিট কেটে রাখার জন্য। আমাদের বাস রাত 9:30টায় রাঙামাটির উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে রওনা করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার, তাই পৌঁছাতে প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগে যেতে পারে। জেনে রাখা ভালো, ভাড়া পড়বে 650 থেকে 1500 টাকা পর্যন্ত। রাত 1:30 কুমিল্লার ডিম হাউস রেস্তোরাঁতে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার আগে তার দাম সম্পর্কে অবশ্যই একটু জেনে নেবেন, কারণ হাইওয়ে রেস্তোরাঁতে খাবারের দাম মূলত একটু বেশিই হয়। 20 মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের বাস আমাদেরকে নিয়ে আবারও রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে আমরা সকাল 6টা নাগাদ পৌঁছে যাব লালমাটিতে, রাঙামাটি। অবশেষে আমরা ভোরবেলা রাঙামাটি পৌঁছে গেলাম। বাস থেকে নেমে আমরা অবশেষে আগে সবাই মিলে সকালের নাস্তাটা করে নিলাম। 1 পিস ডিম 20 টাকা, পরোটা 10 টাকা। সবকিছু মিলিয়ে আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নিলাম। রাঙামাটিতে শুভ সকাল। রাঙামাটি সামনে মসজিদের ঘাট আছে, সিঁড়ি ফুটকাট 2টা মিনিটের হাতে আমরা আপনাকে ওইখানে নিয়ে যান। ওখান থেকে আমাদের বোট। জি, এই হচ্ছে আমাদের বোট, বিশাল বড় বোট। যদি আমরা মানুষ মাত্র 8 জন। সকালের নাস্তার পর্ব সেরে রাঙামাটি রিজার্ভ বাজার সংলগ্ন ঘাট থেকে 2000 টাকায় আমরা একটি ট্রলার ভাড়া করি। এই ট্রলারে করে আজ আমরা সারাদিন ঘুরে দেখব কাপ্তাইলের এবং এর আশেপাশের বেশ কয়েকটি স্পট, যার মধ্যে রয়েছে রাজবাড়ী বনবিহার, আদিবাসী গ্রাম, সুবলং ঝর্ণা এবং ঝুলন্ত ব্রিজ। একদিনের ট্যুর প্ল্যান নিয়ে যারা রাঙামাটি ঘুরতে আসে তারা সাধারণত এই স্পটগুলাই বেছে নেন। জেনে রাখা ভালো, স্থল এবং নৌপথ আপনি দুনপথই চাইলে এই রাঙামাটি ঘুরে দেখতে পারেন। তবে বর্ষাকালের পাশাপাশি আপনি এই কাপ্তাই লেকের, তাই বেশিরভাগ পর্যটকই এই নৌপথে সৌন্দর্য দেখার জন্য বেছে নেয়। এখন সকাল 7:33 বাজে, আর আমরা প্রথমেই চলে আসলাম আমাদের প্রথম পর্যটক কেন্দ্র রাজবাড়ী বনবিহার মৎস্যখামার। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় বিহার এই বনবিহার। 1977 সালে তারা স্থায়ীভাবে বসবাস করার জন্য এই রাঙামাটি আসে। তারপরে তারা ভক্তকুলের জন্য এই ভবনটি নির্মাণ করে। বৌদ্ধ ধর্মের ওবাসাপান্তি দেখার পাশাপাশি এবং আগ্রহী কেন্দ্রবিন্দু ভক্তবৃন্দদের জন্য উন্মুক্ত থাকে। কেউ আর কেউ জায়গা নেই। এদিকে হচ্ছে সবাই বান্দর ভাই লাগতেছে শুধু আমি কলেজ তো নিব কারণ বিজের পারবো। জানি ঠিক বললাম। বনবিহার ঘোরা শেষ করে আমরা সবাই মিলে উঠে পড়ি আবার আমাদের রিজার্ভ বিহারের ঠিক অপর প্রান্তের চাকমা রাজার বাড়ির অবস্থা। বিষয়টি ট্রলার চালক এড়িয়ে যাবার কারণে ভুলবশত আমরা তা না দেখেই চলে, কিন্তু আপনারা আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। এই সময় কাপ্তাইলে ভ্রমণকালে আশেপাশের পাহাড়গুলোতে দেখা মিলবে বেশ কয়েকটি খাবারের রেস্টুরেন্ট। চাইলে এখান থেকে আপনি দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন। আশেপাশে দেখতে পাবেন ছোট বড় অনেক পাহাড়। এর মাঝে বয়ে চলা কাপ্তাইলে আমরা সেই কাপ্তাইলের স্পটে চলে আসলাম। এখন সকাল 8:54 বাজে। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় এবং তৃতীয় স্পট, আর এটা হচ্ছে আদিবাসীদের মার্কেট।
আর এটা হচ্ছে বৌদ্ধবিহার। আর আমরা এই রোডটা ধরেই যাব, বৌদ্ধবিহারটা ঘুরে দেখব। ঘুরে দেখে ঠিক এই রাস্তাটা দিয়ে এসে এখান দিয়ে হলো আদিবাসীদের দোকান। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মদের একটা এবাদতখানা বা উপাসনা বলা হয়। আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা প্রতিমা বা একটা মুক্তি। এখন আমরা আসলাম চাকমাদের মার্কেট বা বাজার বলে কি বলে এটাকে। এখানে ওনাদের তৈরি বা ব্যবহারকৃত কি বলে জিনিস, যেটা ওনাদের নিজের হাতে বানিয়ে ওনারা নিজেরাই এখানে বিক্রি করে। আমি জিজ্ঞাসা করেছিলাম যেগুলো কি আপনারা নিজের হাতে বানান? এই মেয়েটি বলল যে হ্যাঁ, এগুলো আমরা নিজ হাতেই তৈরি করি। আর ওনারা এখানে থাকেন না, এখানে ওনাদের দোকান, ওনাদের বাসা আলাদা। আর এখানে ডাব বিক্রি করছে এক মামু। জিজ্ঞাসা করলাম এক পিস ডাবের দাম 60 টাকা। তার পাশে বিক্রি করছে এক দোকানে এক কাকা আনারস। জিজ্ঞাসা করলাম আনারস কত, বলল 10 টাকা, খুবই সস্তা। এইগুলো হচ্ছে পাহাড়ি আনারস, খুবই সুস্বাদু। এইগুলো ওনারা চাষ করেন এবং বলতেছে যে খুবই মিষ্টি হবে, আমরা খেয়ে দেখতে পারি। আর এখানে একটা মজার ব্যাপার হলো, এখানে বড়ই দেয় অনেক, মাত্র 20 টাকা। আমি আপনাদেরকে দেখাতেই নিয়ে যাচ্ছি। এই যে বড়ইগুলো দেখুন, মাত্র 20 টাকা। আর এই যে এই বড়ইগুলা ওনারাই বিক্রি করে। ওনাদের সাথে কথাবার্তা চলছে। আমরা আদিবাসীর মার্কেট ঘুরসা শেষে আবার ভোটে চলে আরেক স্পটে চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি আরেকটি স্পট, তার পাশে, তার নাম হলো আদিবাসী গ্রাম। এই যে সেই আদিবাসী গ্রাম, আমরা এখন সেখানেই যাচ্ছি। এখন সকাল 9টার উপরে বাসে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আমাদের আরেকটি স্পট বা পর্যটক কেন্দ্র, আদিবাসী গ্রাম। নাকি পাহাড়ে মিষ্টি বড়ই মাত্র 30 টাকা। জন্ডিস বানা যাবে কোন করে ফেলে এই যে এগুলা যদি জন্ডিস থাকে পরীক্ষাও হবে। এই কাজে খাবেন, খাওয়া ফলে এই যে চবা যেতে থাকবে, যদি আপনার জন্ডিস থাকে তাহলে আপনার এটা হলুদ কালার হবে, আর যদি জন্ডিস না থাকে তাহলে সাদাই থাকবে। কয় টাকা? এখন আমরা বেশ কয়েকটি সিঁড়ি অতিক্রম করে আমরা এই জায়গাটিতে চলে আসলাম। আর এই জায়গাটিকে বলা হয় আদিবাসী গ্রাম। এখানে মূলত ওনারা বসবাস করেন। আর ওনাদের এসব দোকানে পাওয়া যায় বিছনার চাদর, 3 পিস, শাল, শাড়ি, আরো বহুত কিছু। শাল, শাড়ি, 3 পিস, আমাদের বাঙালিদের স্কুল ব্যাগ আছে কয়েক। আর এগুলো সবকিছুই ওনাদের নিজ হাতে বানানো। আর এটা হচ্ছে ওনাদের একটা গ্রাম। আর এখানে মাত্র 14 থেকে 15টা পরিবার বাস করে। উনি নিজেও এখানে বাস করেন। আর দেখতে পাচ্ছেন এটা ওনাদের দোকান। আর ওদিকে হচ্ছে ওনাদের ঘরবাড়ি, এদিকে ওনাদের ঘরবাড়ি। আর আমাদের বোটটা ঠিক ওখানেই রাখা আছে। আমরা এখন আদিবাসীর গান ঘোরা শেষ করে চলে যাচ্ছি আমাদের বোটে। বোটে করে আমরা চলে যাব অন্য আরেকটি স্পটে। আর এই স্পটে আমরা দুপুরের খাবার খাবো। এখানে চাট দেওয়া আছে, আপনি যেটা খাবে সেটাই ওনারা তৈরি করে দিব, কারণ এখানে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যাবে। এখানে হলো প্যাকেজের প্রাইস এক এক রকম। তাই আমাদেরকে বাই প্যাকেজ এবং প্রাইস দেখাচ্ছে, দেখি কোনটা আমাদের চয়েস হয়। আর এটাই হচ্ছে যে ভাইদের হোস্টেল। দেখুন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। আর আপনি কি খাবেন সেটা মূলত ওনাদেরকে আগে থেকে জানিয়ে রাখতে হবে, তারপর আপনি এসে সবকিছু রেডি পেয়ে যাবেন। দুপুরের খাবারের অর্ডার দিয়ে আমরা বোটে করে এবং অন্যান্য জায়গা এবং পাহাড়ি জায়গা এবং নদী নালাগুলো ঘুরে দেখছি। আর আপনি রাঙামাটি আসলে নৌপথে ঘুরে সবচেয়ে বেশি মজা পাবেন। আপনি গাড়ির রাস্তা দিয়েও ঘুরতে পারবেন, কিন্তু সেখান থেকে নৌপথের ভ্রমণটাই একটু বেশি আনন্দিত এবং মজাই লাগে। এখন ফাইনালি আমরা এখন চলে আসলাম সেই সুবলং ঝর্ণায়। এখান থেকে টিকিট কেটে আপনাকে সুবলং ঝর্ণায় যেতে হবে। আর যেহেতু এখন বর্ষাকাল নেই, সেই জন্য ঝর্ণাটি একেবারেই শুকনো। যখন আপনি বর্ষাকালে আসবেন তখন আপনি দেখতে পারবেন ভরপুর পানি। মূলত আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে বর্ষাকালে এখানে খুবই সুন্দর পানি থাকে। আর ঝর্ণা দেখা শেষ করে এখন আমরা এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলাম, জাস্ট আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য। খুবই অসাধারণ এবং সুন্দর একটা ভিউ দেখে। আর এই বোর্ডটা একটা উদ্বোধন সাইনবোর্ড, এটা 2005 সালে উদ্বোধন করা হয়েছিল। আর আমরা সুবলং ঝর্ণা ঘোরা শেষ করে যথেষ্ট দেখে আমরা এখন চলে যাব বোটে করে আমাদের সেই খাবারের হোটেলে। সেখানে গিয়ে আমরা দুপুরের খাবারটি সেরে নেব। আর আমরা অলরেডি চলে আসলাম আমাদের সেই খাবার রেস্টুরেন্টে, যেখানে আমরা আগে থেকেই খাবার অর্ডার করে গিয়েছিলাম। এসে দেখে আমাদের খাবার সব রেডি।
আর তাই আমরা সবাই এখন খেতে বসে গেছি। এই হোটেলের এই স্টাফ ভাই আমাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছে সবাইকে। দেখুন কত ভদ্র, মাস্ক টাক্স পরে একেবারে আর এই বাঁশ দেখছেন জুনরাতে, এই যে বাঁশ, এই বাঁশে করে ব্যাম্বো চিকেন বলা হয়, মানে মুরগিকে ওনাদের ভাষায় এখানকার ব্যাম্বো চিকেন। আর এই ব্যাম্বো চিকেনটা বাসে করেই রান্না করা হয়। আর অলরেডি খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছি যে রাঙামাটির সবচেয়ে বিখ্যাত এবং মনোরম পরিবেশ এবং আকর্ষণীয় পর্যটক কেন্দ্র সেই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। আমরা এখন সেখানেই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে চলে আসলাম সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজেই হলো রাঙামাটির সবচেয়ে আকর্ষণ এবং মনোরম একটা জায়গা। আর এই ঝুলন্ত ব্রিজে টিকিটের মূল্য মাত্র 20 টাকা। দেখুন আমরা সবাই আর আপনি যখন বর্ষাকালে আসবেন তখন এই জায়গাটি হয়ে যাবে, মানে এই ব্রিজটি হয়ে যাবে ডুবন্ত ব্রিজ, মানে এত পরিমাণ পানি এখানে উঠে, সেই জন্য এই ঝুলন্ত ব্রিজ ডুবন্ত ব্রিজ হয়ে যায়, পানির নিচে চলে যায়। ব্রিজ দেখতে দেখতে চলে আসলাম আমরা বাজারে। এখানে আনারস বিক্রি করছে এক ছোট ভাই। আনারসের মূল্য মাত্র 5 টাকা। দেখুন কি সস্তা, মাত্র 5 টাকা পিস এই আনারস। আর এই আনারসটি বিক্রি করছে পাহাড়ি এক বাচ্চা। দেখুন আনারস, এগুলো মূলত 5 টাকা 10 টাকা পিস। আমরা মূলত আরেকটু সামনের দিকে আসলাম। এখানে একটা ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, আর এখানে বাচ্চাদের খেলনার দোলনা রাখা আছে। আর এখানে আছে আমাদের ওই সাইডে আমাদের ভুট্টা রাখা আছে। আর মূলত এই যে ঝুলন্ত বীজটা দেখা যাচ্ছে, এই যে ঝুলন্ত বীজ দেখুন। আমাদের ঘোরাঘুরি শেষে আমরা উঠে গেলাম আমাদের বোটে। গন্তব্য আরেকটি স্পট, এটাই হলো শেষ স্পট এটা, এবং আকর্ষণীয় এবং বিখ্যাত একটি স্পট, খুবই স্মরণীয় একটি স্পট। আমরা এখন সবাই মিলে মূলত সেখানের উদ্দেশ্যেই রওনা দিয়েছি, আমরা সেখানেই যাই। আলহামদুলিল্লাহ, এখন দুপুর 2:31 বাজে। আমরা মূলত চলে আসলাম সেই স্পটটিতে। এটাই হচ্ছে সেই স্পট। এখানে অনেক কিছুই দেখার আছে, আমি আপনাদেরকে বলবো। তো আমরা এই স্পটে ঢোকার জন্য আমরা সবাই মিলে টিকিট কেটে নিলাম, জন প্রতি 40 টাকা করে। এখন আমরা সেই স্পটের দিকেই যাচ্ছি। দেখুন কত সুন্দর এবং একটি আকর্ষণ মনোরম একটি স্পট। এটি হচ্ছে সেই বিখ্যাত এখানে সুইমিং পুলও রয়েছে। দেখুন এই যে অনেক ভাইয়েরা গোসল করছে সুইমিং পুলে। আর একটু উপরের দিক খেলে আপনি খুব সুন্দর একটা কাপ্তাই লেকের একটা খুব সুন্দর ভিউ পাবেন। দেখেন খুবই অসাধারণ একটি ভিউ, খুবই সুন্দর। আমরা অবশেষে ঢুকে পড়লাম সেই পল অয়েল ইতিহাস রচনা একটি পার্কে। এই যে ঝুলন্ত সেতু, এখানেও একটি ঝুলন্ত সেতু রয়েছে ছোটখাটো। দেখুন এই যে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। নিচে মানুষজন ঘুরছে, খালি একটা মাঠ। আর ওই যে ওখান দিয়ে আমরা এসেছিলাম, আর আমাদের বোটগুলো এখানে আশেপাশে রাখা আছে। আর এটাও একটা ঝুলন্ত ব্রিজ, আমরা সেই ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। আর এখানে সবচাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্টটি তৈরি করা হয় দুজনের স্মৃতি হিসেবে। আমেরিকার দুজন দাম্পত্য এখানে ঘুরতে এসে স্পিরিট দুর্ঘটনায় তারা পানিতে ডুবে মারা যায়। 3 দিন পর তাদের দেহটি উদ্ধার করা হয়। তখন দেখা যায় যে 3 দিন পরও তারা একে অপরকে জড়িয়ে রেখেছে। তাদের ভালোবাসার স্মৃতি হিসেবে এই লাভ পয়েন্টটি বানানো হয়। আমরা সব ঘোরাঘুরি শেষে দুপুরের পরে উদ্দেশ্য হলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, কারণ আমরা একদিনের জন্য এসেছিলাম। যারা বেশি 2-1 দিন থাকবেন আসবেন তারা হোটেল বুক করে নিয়ে তারপর থাকবেন। আমাদের ভিডিওটি মূলত